জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। নমস্কার মিতারা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? ভালো থাকারই কথা। আমাদের মনোমিতার সাথে যারা কানেক্টেড হয়ে আছে তারা অবশ্যই ভালো থাকবে, এটাই আমরা আশা করি। তো আজকে আমাদের নতুন যে পর্ব, সেই পর্ব আমরা শুরু করতে যাচ্ছি এবং দেখে নেব আমাদের এই নতুন পর্বে কে এসেছেন আমাদের মধ্যে। নমস্কার দিদি। নমস্কার, আমি পিয়ালি গানুঙ্গ, আমি আলিপুর থেকে। তো সেই আলিপুর থেকে পিয়ালিদি আজকে এসছে আমাদের মনোমিতাতে, আমাদের পার্টিসিপেন্ট হয়ে নিজের স্ট্রাগল স্টোরি শেয়ার করতে। শুনে নেব পিয়ালিদির স্ট্রাগল স্টোরি। তার আগে জিজ্ঞেস করবো পিয়ালিদির কেমন লাগছে মনোমিতা? ভীষণই ভালো লাগছে। আমার লাইফটা জন্ম থেকে প্রায় ট্রাগেল, কিন্তু এত ট্রাগেল স্টোরি শুনি এই প্রোগ্রামে যে নিজের সমস্যাকে খুবই ছোট মনে হয়, কোনো সমস্যাই মনে হয় না। আশা করি মিতারা তোমরা পিয়ালিদির যে কথা বা কনভারসেশন সেটা শুনেই বুঝতে পারছো যে পিয়ালিদির প্রবলেমটা অ্যাকচুয়ালি কি বা কোথায় প্রবলেমটা। তো সেটা চলো ওনার মুখ থেকে আমরা আরেকটু ডিটেলে শুনে নেব। অ্যাকচুয়ালি সব মেয়ের জীবনটা যেরকম সরল লেখা এগোয়, আমার জীবনটা সেইভাবে সরল লেখা এগোয়নি। বাই বার্থ আমার ট্যামারিংয়ের প্রবলেম ছিল, এখন অনেকটাই কম হয়েছে। এবার সবার বাবা মার মতো আমার বাবা মাও তখন চেষ্টা করেছেন, কিন্তু সেই সময় আমাদের ছোটোবেলায় তো কোনো রকম থেরাপি বা ওরকম কিছু ছিল না, যার জন্য সেইভাবে কিছু করতে পারা যায়নি, যতটাই চেষ্টা তারা করেছিলেন। তারপর যার জন্য আমাকে নর্মাল স্কুলে পড়াশোনা বা সব কিছুই করতে হয়েছে। তখন থেকে একরকম ট্রাগেল শুরু, কারণ স্কুলে বা পাড়ায় কেউই আমার সাথে কথা বলতো না বা কোনো রকম বন্ধু ছিল না। তো তখন আমার মনে হয়েছিল যে আমার বাচ্চার একমাত্র অবলম্বন বা ইয়েতে হচ্ছে পড়াশোনাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। তো বাবা মার ভীষণভাবে থাক পেয়েছিলাম এবং স্কুলের টিচাররাও ভীষণভাবে আঁকড়ে রেখেছিলেন। এরকমও হয়েছিল ক্লাসে বন্ধুরা অন্য ক্লাসের মেয়েদের এনে ছেলেদের এনে দেখাচ্ছে যেন আমি ক্লাউন একজন। তখন আমি ডিসাইড করি যে আমাকে পড়াশোনাটাই এগোতে হবে। তারপর বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি পিএইচডি কমপ্লিট করলাম হিস্ট্রিতে। তারপর পিএইচডি কমপ্লিট করার পরেও কিন্তু আমি তারপর আমি ট্রেনিংও করি, টিচার ট্রেনিং। প্রচুর লোক পেয়ে গেছে, আমি র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু আমি প্লেসমেন্ট পাই। তো তখন আমি ভাবলাম ঠিক আছে, চলো নিজেকে তো বাঁচতে হবে, নিজের মতো করে বাঁচতে হবে। তারপর আমি নিজে বহু চেষ্টার পর আমার উপর ভরসা করেছিল কোনো একটা স্কুল। তারপর ধীরে ধীরে চাকরি করি 2-3টে স্কুলে, কিন্তু পার্মানেন্টভাবে কিছু সেরকম হয়নি। এখন অনলি টিউশনই করি। আর আমার ভাগ্য খুবই ভালো বলতে হয় যে আমার স্টুডেন্ট যে সার্কেলটা ওরা ভীষণ ভালো, যার জন্য হয়তো তারা আমার উপর ভরসা রেখেছে বা আমার পড়ানোর ওপর ভরসা রেখেছে, যার জন্য আমি একটা থেকে আরেকটা আমার একটা টিউশন সার্কেল বা ভীষণ ভালো একটা পরিচিতি হয়েছে এবং প্রত্যেকেই ভালোবাসে আমাকে। আর আমার যেটা বাই দ্য গ্রেস অফ গড, যেটা খুব ভগবান বলে না, দরজা বন্ধ করলে তো অন্য দরজাগুলো খুলে দেয়, আমার জন্য খুলে দিয়েছে। বিভিন্ন রিয়েলিটি শো, FM চ্যানেলের কুইজ কন্টেস্ট, টিভি প্রোগ্রাম, লেখালেখি সব কিছু যে পার্টিসিপেট করি এবং উইনারও হই প্রচুর জায়গায়, এবং লেখালেখি করা হয়েছে। আমার 2-একটা বইয়েও লেখা বেরিয়েছে, ম্যাগাজিনেও বেরিয়েছে। এই নিয়ে এখন আছি আর কি। আমার একমাত্র একটাই লক্ষ্য যে এখন লেখালেখি নিয়ে যদি কিছু এগোনো যায় বা একটা বই এই টাইপের কিছু নিয়ে আর কি ভবিষ্যতে এগোতে দিচ্ছি। আজকের আমাদের মিতা তো দেখছি সুপার ট্যালেন্টেড। হ্যাঁ, একটা স্পিচের একটা প্রবলেম আছে, কথা বলার, সেটা আমরা সেটা বুঝতে পারছি, তো তোমরাও বুঝতে পারছো। কিন্তু আমার একটা ব্যাপার খুব দুঃখজনক মনে হলো পিয়ালিদির কথা শুনে, সেটা হচ্ছে যে স্কুলের ছেলেমেয়েরা তারা তাদের সহযোগিতার হাত না বাড়িয়ে তারা অন্যান্য ক্লাসের ছেলেমেয়েদেরকে ডেকে নিয়ে একটা পিয়ালিদিকে বা তাদের সহপাঠিনীকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেল। এটা ঠিক? এর উত্তর আপনারা জানান আমাদের ইউটিউব যে লিঙ্ক যাচ্ছে তার কমেন্ট বক্সে। এবার আমি যাব দীপুশ্রীর কাছে, ওর এই ব্যাপারে কি বক্তব্য, এই যে প্রবলেমটা বা এই প্রবলেম নিয়ে যে এরকম লাইফে চলতে হয়েছে বা আজকে একটা ভালো অ্যাচিভমেন্ট করেছে, এত ভালো জায়গায় আছে, এটা বলাই বাহুল্য যে একটা বিশাল প্রশংসার জায়গা ডাকে আর কি। তো এবার তোমার বক্তব্যে আসবো আমরা।
প্রথমত আমি বলছি যে যারা এখন এই ধরনের অসুবিধা ফেস করছেন, টাং রিলেটেড প্রবলেম, এবং টাং রিলেটেড প্রবলেম হলে কি হয়, অনেক ক্ষেত্রে এই ধরনের রসিকতার শিকার হতে হয়, কিন্তু যে পরিস্থিতিতে আছে তার অবস্থাটা কিন্তু কেউ ফিল করে না। হ্যাঁ, তো সেই জন্য আমি এখন যে টিপসগুলো দেব তাতে কিন্তু উনি আরও বেটার থাকবেন। আর যারা প্রবলেমের মধ্যে আছেন উনি তো নিজের মানসিক একটা ফোর্স দিয়ে, মেন্টাল ফোর্স দিয়ে নিজেকে অনেকটা বেটার করেছেন, কিন্তু যারা সেটা পারছেন না তারাও সেই জায়গাটা ওভারকাম করতে সক্ষম হবে। তো আমি তার জন্য প্রথমে একটি সিম্বল ড্র করছি। আপনি এই সিম্বলটা, বা যারা মিতারা দেখছেন যারা এই প্রবলেমে রয়েছেন, আমি একটা সিম্বল ড্র করছি, আপনার টিভির স্ক্রিনে সেটা দেখতে পাবেন। সেই সিম্বলটা আপনারা ফিল করবেন যে ব্লু কালার দিয়ে সেটাকে মানে মনে মনে ড্র করবেন। আর এর সাথে এর একটা বীজ মন্ত্র আছে। বীজ মন্ত্রটা হচ্ছে হং, হং বীজ মন্ত্র। যদি উচ্চারণ করতে সুবিধা হয় তবেই উচ্চারণ করবেন। যদি দেখেন যে উচ্চারণ করতে গিয়ে উচ্চারণটা করতে পারছেন না, তাহলে কিন্তু উচ্চারণ করবেন না, তখন মুখটা বন্ধ রেখে ভেতর থেকে ফিল করে উচ্চারণ করবেন হং কথাটা। এবার হং কথাটা যদি মুখ বন্ধ করেও ভেতর থেকে উচ্চারণ করেন, একটা ভাইব্রেশন হবে এখানে। তো এইটা ভীষণ দরকার। রাত্রিরে ঘুমের আগে আপনারা এটা করে ঘুমাবেন, এবং এটা যখন করবেন, আমি যে সিম্বলটা ড্র করে দেখাচ্ছি, ভাববেন ওই সিম্বলটা একটা ব্লু কালারের একটা পদ্ম ফুলের মতো সিম্বল, তার ভেতরে একটা ট্রায়াঙ্গেল, তার ভেতরে একটা সার্কেল, সেখানে হং লেখাটা ফিল করে এই হং কথাটা জোরে হং হং এরকম করে কিছুক্ষণ ধরে বলবেন। আর যারা বলতে পারছেন না, যাদের টাঙে বেশি প্রবলেম, কারণ বীজ মন্ত্র না ভুল উচ্চারণ করবেন না, তার থেকে উচ্চারণ না করে ভেতর ভেতর ফিল করবেন আপনি উচ্চারণ করছেন, ভেতর ভেতর উচ্চারণ করবেন, তাতে না ভাইব্রেশনটা যেন আসে। সেই জন্য আমি এখন ড্রটা দেখিয়ে দিচ্ছি, সিম্বলটা সেটা একটু দেখে নিন। সার্কেল চিন্তা করবেন, এরকম একটা সার্কেল, এরকম একটা সার্কেল চিন্তা করছেন ব্লু। সার্কেলের মধ্যে এরকম পদ্ম ফুলের পাপড়ির মতো এরকম পাপড়ি চিন্তা করবেন। হলো? এবার এখানে একটা ট্রায়াঙ্গেল, তার মধ্যে একটা সার্কেল করে এখানে কিন্তু হং। এটা আমি দেবনাগরী হরফে এতে লিখেছি, এইভাবেই চিন্তা করবেন যেটা লিখলাম। এটাকে আরো সুন্দর করে একদম, এটার মধ্যে যেন একটা গ্লেজ আছে, একটা ব্লু গ্লেজ দিচ্ছে একটা, হ্যাঁ ওইটাকে ফিল করবেন মনে মনে করেই হংটা উচ্চারণ করবেন। হ্যাঁ, এইটা হচ্ছে একটা, এটা আপনার এই যে থ্রোটের প্রবলেমটা, এই যে উচ্চারণের প্রবলেমটা, এই জায়গাটাকে অনেকটা ঠিক করবে। প্লাস যখন ঘুমোবেন না, এইটা করে যখন ঘুমোবেন আপনি ফিল করবেন যে আপনার এই কথা বলা উচ্চারণজনিত সমস্যাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যত এখন এই যে মিতারা এই ধরনের প্রবলেমে রয়েছেন, যে যদি কেউ আপনাদের টিজ করে বা ওরকম কিছু ভেতরে ভেতরে কষ্ট হয়, তখন বুকের মধ্যে এই সিম্বলটাকে ড্র করবেন। আমি এমনি দেখিয়ে দিচ্ছি, এই আঙ্গুলটা দিয়ে, এই দুটো আঙ্গুল দিয়ে, বা এই দুটো আঙ্গুল দিয়ে করতে অসুবিধা হবে, এই দুটো আঙ্গুল দিয়ে এরকম এই সিম্বলটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক আছে, এই যে এই সিম্বলটা দুটো আঙ্গুল দিয়ে, এই দুটো আঙ্গুল দিয়ে করবেন, দেখেন এই দুটো আঙ্গুল দিয়ে ভেতরের কষ্টটাকে রিলিজ করে দেন। এই সিম্বলটা ড্র করতে করতে ভেতরের কষ্টটাকে রিলিজ। এবার মিতারা চলে আসছি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হচ্ছে, এই যে একটা বীজ মন্ত্রের কথা দেবশ্রী আমাদের বললো, এই বীজ মন্ত্রটা লিখে জানিয়ে দাও আর চলে এসো মনোমিতাতে, মানে মনোমিতাতে আসবার রাস্তা তোমার আরো প্রশস্ত করো। এবং তার সাথে আর কি করতে হবে? করতে হবে সাবস্ক্রাইব আমাদের এই মনোমিতা চ্যানেলকে, এবং করতে হবে লাইক, শেয়ার, এবার কমেন্ট তো রয়েছেই। যার কমেন্ট সঠিক হবে এবং যত বেশি সংখ্যক হবে মাসের শেষে গিয়ে সে কিছু পাবে হচ্ছে সেরা, সেটা তো তোমরা সবাই জানো, নতুন করে আমার আর বলবার কিছু নেই। এবং তার সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ,
সেটাকেও করতে হবে লাইক এবং শেয়ার এবং ফলো তো হবে। চলো এবার আমরা চলে যাই পুরস্কার পর্বে। আনকার ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে আমাদের পিয়ালিদের জন্য। বলে অতিথিয়া বুটিক এই সিল্কের শাড়িটা দিচ্ছে আমাদের আজকের মিতা পিয়ালিদিকে। দিব্যশ্রী দিচ্ছে একটা সুন্দর মেমেন্টো আমাদের আজকের মিতা পিয়ালিদিকে। আজকে পর্বের একদম শেষে, তো যেতে যেতে আমি জানাবো আমাদের সব মিতাদের সবাই খুব ভালো থাকুন এবং আগামী দিনগুলো খুব ভালো কাটুক। আপনাদের তোমার সবাইকে জানাবো অনেক ধন্যবাদ।